জাতির জনক অর্থাৎ মহাত্মা গান্ধীজির ১৫৫তম জন্মবার্ষিকী ও প্রাক শারদীয়া সম্মেলনী আয়োজন করল হরিণঘাটা পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাধন ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। এই দিন কপিলেশ্বরে স্কুল মাঠ খেলার প্রাঙ্গণে এই কর্মসূচিটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা। পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজ্য সরকারের আয়োজিত যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলোকে সামনে রেখে এই দিন পথযাত্রা করা হয়। আর তারপরেই শুরু হয় মূল কর্মসূচি, অর্থাৎ গান্ধীজির এই যে ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পরবর্তীকালে তাকে শ্রদ্ধা নিবেদন এবং সঙ্গীত পরিবেশন এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম, এছাড়াও ছিলেন একাধিক কাউন্সিলর সহ হরিণঘাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাধন ঘোষ। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে এই কর্মসূচি একদিকে যেমন শুভ সূচনা হয়, ঠিক তেমনি পিছিয়ে পড়া মানুষগুলোর হাতেও উপহার সহ একাধিক মিষ্টিমুখ এবং বিভিন্ন কিছু তুলে দেওয়া হয় এই কর্মসূচির মধ্য দিয়ে এবং তাদেরকে সম্মানিত করা হয় ব্যাচ পরিয়ে। পাশাপাশি যে সমস্ত সামাজিক প্রকল্প এই দিন রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের উপকার স্বার্থে আনা হয়েছে, ঠিক সেই সমস্ত প্রকল্পগুলোকে সামনে রেখে এই কর্মসূচির শুভ উদ্বোধন একদিকে যেমন হয়, ঠিক তেমনি তাদেরকে সামনে রেখে তাদেরকেও সম্মানিত করা হয়। পাশাপাশি যে সমস্ত খুদে পড়ুয়ারা হরিণঘাটা বিভিন্ন থেকে বিভিন্ন জেলায় খেলাধুলায় অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে, তাদের হাতেও একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয় এবং আদিবাসী সমাজের বেশ কিছু বাদ্যযন্ত্র যেগুলি দরকার ছিল, যার স্বার্থে তারা কোনো ক্ষেত্রে এলাকার সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন না, তাদের হাতেও ২০,০০০ টাকার একটি অর্থ অনুদান তুলে দেওয়া হয় এদিন আরাধন ঘোষ ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে। আর পাশাপাশি বেশ কিছু সমাজকর্মীদের, তৃণমূল কংগ্রেস এবং যারা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের ওতপ্রোতভাবে খোঁজখবর রাখেন তাদেরকেও এই দিন সম্মানিত করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। প্রসঙ্গত এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন হরিণঘাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আরাধন ঘোষ, তিনি শুনে নেওয়া যাক বার্তা প্রকাশনী ক্যামেরায়। কর্মসূচি কি কি শারদ একদিকে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো একদম শুরুর মুখে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখলাম যে তাদেরকেও সম্মান করা হলো, বিশেষভাবে ১৪ নম্বর ওয়ার্ডের যারা দীর্ঘদিন আপনাদের দল করেন, তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তাদেরকেও সম্মান করা হলো, পিছিয়ে পড়া মানুষদের তাদেরও অনেক কিছু সম্মানিত করা হলো। মূলত কি বার্তা দিতে চাইছেন? আমাদের বার্তা যেটা কিছুই নয়, উৎসব আসছে, দেবপক্ষের সূচনা গতকাল হয়ে গেছে। উৎসবের আবহে আমরা সকলে মিলেমিশে আনন্দ করতে পারি। সকলের আর্থিক সক্ষমতা সেই জায়গায় নেই, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম জনমুখী কর্মসূচি আছে, তা সত্ত্বেও এখনও স্বীকার করতে তো অসুবিধা নেই। ভারতবর্ষের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে আদিবাসী সমাজ অনেকটাই পিছিয়ে আছে এবং খেয়াল করে দেখবেন আজকে আমার মূল উদ্দেশ্যটাই ছিল আদিবাসী সমাজকে সামনে নিয়ে আসা। সেটা আমার সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার মডেল যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সবটাই আমার আদিবাসী সমাজ মূলবাসী। তাদেরকে সামনে যদি নিয়ে আসা যায়, আমার মনে হয় ভারতবর্ষ গঠনে যাদের বিরসা মুন্ডাদের সংগ্রাম আছে, ভারতবর্ষ গঠনে সাঁওতাল বিদ্রোহ আছে, স্বাভাবিকভাবে
জঙ্গল জমির অধিকার তাদের সবচেয়ে বেশি, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় তাদেরকে বঞ্চিত করে রাখা হয়, তাদেরকে উচ্ছেদ করা হয়, তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আদিবাসী সমাজকে যদি আমরা আগিয়ে আনতে পারি, তাহলে দেশ গঠনে যাদের শুরুতে ভূমিকা ছিল এবং এই মাটির অধিকার সবচেয়ে বেশি যাদের, তাদেরকে সম্মান জানানো হয়। এবং সেই কারণে কিন্তু আজকে আমরা এখানে আদিবাসী সমাজকে বিশেষভাবে জোর দিয়েছি। আমরা আমার ওয়ার্ডের সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করেছিলাম, কিন্তু আদিবাসী সমাজকে সামনে আনবার আমার মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক অভিসন্ধি আমার ছিল না। এবং দেখলেন নিশ্চিত শেষের দিকে আমরা তাদেরকে যেমনভাবে সম্মানটা করেছি, তারাও কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমাদের সম্মানটা তারা ফিরিয়ে দিলেন। এইরকম অভিনব অভিজ্ঞতা, এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম হলো। এবং আমি মনে করি এই শেষটা দিয়ে, অনুষ্ঠানের শেষ পর্ব দিয়ে আজকের অনুষ্ঠানের সার্থকতা হাজার হাজার গুণ হয়ে গেল। কতজনের হাতে তুলে দিলেন আজকে? আমি কোনো তুলে দেওয়া বলতে সম্মান জ্ঞাপন করলাম, কোনো হাতে তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। আমি শুধু সম্মান জ্ঞাপন করেছি, তাদেরকে একটু মিষ্টিমুখ করেছি, তাদের সঙ্গে একটু কথা বলেছি, তারা আমাদের কাছে এসছেন, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করেছি। এবং আমি যে ধরনের প্রোগ্রাম করলাম, আমি এই কথাটা আমি তো বলি না, তবু বলি, আমরা যে ধরনের প্রোগ্রামটা করলাম, এই ধরনের প্রোগ্রাম পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের কোথাও আপনি খুঁজে পাবেন না। তাও কতজন? আমরা তাও সংখ্যাটা বোধহয় আমার 100-র উপরে হবে, সংখ্যাটা 120-25 হয়ে যাবে। কি নাম? আরাধন ঘোষ।